আচ্ছা, জলবসন্ত বা চিকেন পক্সের কথা মনে আছে? নামটা শুনলেই কেমন যেন ছোটবেলার কথা মনে পড়ে যায়, তাই না? সারা গায়ে চুলকানি আর ওই ভীষণ অস্বস্তি। কিন্তু এই যে এত পরিচিত একটা অসুখ, আমরা কি এর সবকিছু ঠিকঠাক জানি? চলুন আজ এই ব্যাপারটাই একটু ভেঙে চুরে দেখা যাক, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। তো জলবসন্ত মানে কি শুধুই কয়েকটা ফুসকুড়ি আর চুলকানি, নাকি এর আড়ালে আরও অনেক কিছু আছে যা হয়তো আমরা অনেকেই জানি না? চলুন তো এই প্রশ্নের উত্তরটা খুঁজে বের করি। তো আমরা ঠিক কি কি বিষয় নিয়ে কথা বলবো? প্রথমে দেখব এর কারণটা কি আর এটা কিভাবে ছড়ায়। তারপর লক্ষণগুলো কিভাবে চিনবেন, সবচেয়ে জরুরি যত্ন কি কি নিতে হবে, আর হোমিওপ্যাথি কিভাবে সাহায্য করতে পারে। আর সব শেষে অবশ্যই প্রতিরোধের উপায় নিয়ে কথা বলবো। তো চলুন প্রথম পর্বটা শুরু করি। কারণ আর সংক্রমণ মানে এই অদৃশ্য শত্রুটা আসলে কে আর কিভাবে আমাদের ধরে ফেলে সেটা একটু দেখি। এই যে অসুখটা, এর পিছনের মূল কারিগর হলো একটা ভাইরাস। নামটা একটু খটমটে, ভ্যারিসেলা জোস্টার ভাইরাস, বা সংক্ষেপে VZV। আর জানেন, এটা কিন্তু হার্পিস ভাইরাস ফ্যামিলিরই একজন সদস্য। আর ভীষণ ছোঁয়াচে। আর কতটা ছোঁয়াচে সেটা শুনলে অবাক হবেন। এই যে 90% সংখ্যাটা দেখছেন, এর মানে হলো যদি আপনার টিকা না দেওয়া থাকে আর আপনি একজন আক্রান্ত মানুষের কাছাকাছি আসেন, তাহলে আপনার এই রোগটা হওয়ার চান্স প্রায় 90%। ভাবা যায়? এটা ছড়ায় মূলত হাঁচি কাশির মাধ্যমে, মানে বাতাস দিয়ে। আবার ফুসকুড়ির ভেতরে যে জল থাকে সেটার সংস্পর্শে এলেও হতে পারে। ওকে, ভাইরাসটা কিভাবে ছড়ায় তা তো বুঝলাম, কিন্তু রোগটা হলে চিনব কিভাবে? ঠিক সময় লক্ষণগুলো চিনে ফেলা কিন্তু খুব দরকার, তাহলে যত্নটাও ঠিকঠাক নেওয়া যায়। দেখুন, এর একটা চেনা ছক আছে। প্রথমে শরীরে ছোট ছোট লাল দাগের মতো ওঠে, কয়েক ঘন্টার মধ্যেই সেগুলো জল ভরা ফোস্কায় পরিণত হয়। এরপরে ওই ফোস্কাগুলোতে অনেক সময় পুঁজো জমতে পারে, আর সবশেষে ওগুলো শুকিয়ে গিয়ে একটা খোসার মতো তৈরি হয়, যেটা পরে নিজে থেকেই ঝরে পড়ে। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই সবগুলো পর্যায় কিন্তু একই সাথে চলে। মানে একদিকে নতুন ফোস্কা হচ্ছে, আর একদিকে পুরনোটা শুকিয়ে যাচ্ছে। তো রোগটা তো হলো, এখন সবচেয়ে জরুরি কাজটা কি? মানে রোগীকে আরাম দেওয়া আর কোনো বড়সড় সমস্যা এড়ানো। চলুন বাড়িতে কি কি যত্ন নেওয়া যায় সেটা নিয়ে কথা বলি। বাড়িতে কয়েকটা খুব সাধারণ কিন্তু জরুরি যত্ন নিতে হয়। যেমন চুলকানি কমানোর জন্য ক্যালামাইন লোশনটা বেশ কাজের। আর হ্যাঁ, নখ একেবারে ছোট করে কেটে রাখতে হবে, না হলে চুলকাতে গিয়ে ইনফেকশন হয়ে যেতে পারে। রোগীকে পুরোপুরি বিশ্রামে রাখতে হবে, আর প্রচুর জল বা অন্য কোনো তরল খাওয়াতে হবে। জ্বরের জন্য ডাক্তারের সাথে কথা বলে প্যারাসিটামল দেওয়া যেতে পারে, কিন্তু একটা কথা খুব ভালো করে মনে রাখতে হবে, কোনোভাবেই কিন্তু অ্যাসপিরিন দেওয়া যাবে না। এতে রাইস সিনড্রোম বলে একটা মারাত্মক জটিলতা তৈরি হওয়ার ঝুঁকি থাকে। দেখুন, বাড়িতে যত্ন নেওয়াটা এক জিনিস, কিন্তু যদি দেখেন যে জ্বর কমছেই না, খুব বেশি হয়ে গেছে, বা শ্বাস নিতে কষ্ট হচ্ছে, কিংবা ফোস্কাগুলো পেকে ইনফেকশন হয়ে গেছে, তাহলে এক মুহূর্তও দেরি করবেন না, সঙ্গে সঙ্গে ডাক্তার দেখান। আচ্ছা, প্রচলিত চিকিৎসার পাশাপাশি অনেকে কিন্তু অন্য ব্যবস্থার কথাও ভাবেন। হোমিওপ্যাথি এক্ষেত্রে একটা সহায়ক ভূমিকা নিতে পারে। চলুন দেখি এটা কিভাবে কাজ করে। হোমিওপ্যাথির ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। এখানে কিন্তু সবার জন্য এক ওষুধ নয়। এখানে রোগীর নির্দিষ্ট লক্ষণের উপর ভিত্তি করে ওষুধ ঠিক করা হয়। যেমন ধরুন, যদি রোগীর প্রচণ্ড চুলকানি হয়, ছটফট করে, রাতে কষ্ট বাড়ে, তখন হয়তো রাস্টক্স দেওয়া হয়। আবার যদি ফোস্কাগুলো বড় বড় হয়, ধীরে ধীরে কিছুটা বেরোয়, লক্ষণ তখন অনুযায়ী হয়তো ব্যবহার হতে পারে পালসেটিলা বা সালফার সহ আরও বিভিন্ন ওষুধ আসতে পারে, যেটা রোগীর লক্ষণ অনুযায়ী দেওয়া হতে পারে। তো আমরা কারণ জানলাম, লক্ষণ বুঝলাম, যত্ন নিয়ে কথা বললাম। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, প্রতিরোধ। মানে অসুখটা যাতে নাই হয় তার জন্য কি করা যায়। কথাই তো আছে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, তাই না? মানে রোগ সারানোর চেয়ে রোগ হতে না দেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আর জলবসন্তের ক্ষেত্রে এই কথাটা 100% সত্যি। আর প্রতিরোধের সবচেয়ে সহজ আর কার্যকর উপায়টা কি? সেটা হলো ভ্যাকসিন বা টিকা। এই টিকাটা নিলে জলবসন্ত হওয়ার ঝুঁকি প্রায় থাকেই না।
কিন্তু এখানে আরও একটা জরুরি ব্যাপার আছে। জলবসন্ত একবার সেরে গেলেও এর ভাইরাসটা কিন্তু শরীর থেকে পুরোপুরি চলে যায় না। এটা স্নায়ুতে লুকিয়ে থাকে আর অনেক বছর পরে বয়সকালে শিঙ্গলস বা হার্পিস জোস্টার নামে আর একটা খুব কষ্টদায়ক রোগ হিসেবে ফিরে আসতে পারে। তাহলে সব শেষে একটা প্রশ্ন রেখে যাই, এই যে জলবসন্তের এত কষ্ট আর ভবিষ্যতে শিঙ্গলস হওয়ার ঝুঁকি, এই সব কিছু এড়ানোর জন্য আজকের দিনে নেয়া একটা ছোট্ট পদক্ষেপই কি যথেষ্ট নয়? মানে একটা টিকা? ভেবে দেখবেন কিন্তু। ভালো লাগলে লাইক শেয়ার করুন।